যারা ফাঁকা রাস্তায় একটা নর্মাল স্পিড মেনটেন করে বাইক চালাতে চান, এনজয় করতে চান সেই পরিবেশটাকে, ফিল করতে চান বাতাসটাকে, কিন্তু বাংলাদেশে কি সেই পরিবেশ রয়েছে? অনেকের আকাঙ্ক্ষা ছিল আমাদের মাধ্যমে একটা ক্রুজার বাইকের রিভিউ পাবে বলে, তাই আমরা আজকে নিয়ে এসেছি কিউএ সুপারলাইট 150 এই ক্রুজার বাইকটি আপনাদের সামনে। 2016 সালে বাংলাদেশের নতুন অনেক বাইকই লঞ্চ হয়েছে। এই সকল বাইকের মধ্যে 2016 এর মার্চ মাসে বাংলাদেশি ক্রুজার প্রেমী বাইকারদের জন্য স্পিডোস লিমিটেড লঞ্চ করে কিউএ সুপারলাইট বাইকটি আমরা বেশ কিছুদিন ধরে টেস্ট রাইড করছি। বাইকটি আমরা ঢাকা শহরে এবং হাইওয়েতে টেস্ট করি। যেহেতু বাইকটি মূলত ক্রুজিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে, তাই আমরা এর ক্রুজিং অ্যাবিলিটিকে বেশি গুরুত্ব দিয়েছি। কিউএ সুপারলাইট 150 এই বাইকটি মূলত ডিজাইন করা হয়েছে এর আভিজাত্য এবং কমফোর্ট লেভেল চিন্তা করে, যা এটা ডিজাইনেও সুস্পষ্টভাবে প্রকাশ পায়। এর পূর্বের ইতালিয়ান ডিজাইনার বেনেলি অর্থাৎ বর্তমানে কিউএর ডিজাইনার এবং ইঞ্জিনিয়ারটা চেষ্টা করেছেন যাতে এই বাইকটির উচ্চতা এবং ওজন যথাসম্ভব কম হয়, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বেশি ওজনের বাইক ভালো পারফর্ম করে না। কিউএ সুপারলাইটের 150 সিসি ইঞ্জিন 12.1 ব্রেক হর্স পাওয়ার শক্তি ও 11 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে, যা এই বিশালকায় বাইকটির জন্য যথেষ্ট মনে না হলেও মাত্র 134 কেজি ওজনের এই বাইকটি মূলত কমফোর্টের জন্য তৈরি করার ফলে এই টর্ক ও শক্তি খুব বেশি প্রভাব ফেলে না। বাইকটির এই শক্তি কাজে লাগানোর জন্য বাইকটিতে একটি 5 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে, যা বেশ ভালো পারফরমেন্স দেয়। আমাদের টেস্ট রাইডের মূল উদ্দেশ্য থাকে একটা বাইক টেস্ট রাইডের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এর নেগেটিভ এবং পজিটিভ সাইডগুলো তুলে আনার। আসুন দেখি এর পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো। এর ফুয়েল ট্যাঙ্কটি একটু বিশাল, প্রায় 16 লিটার ফুয়েল ধরে, যার ফলে ট্যুরে গেলে, বিশেষ করে লং ট্যুরে গেলে রিফুয়েলের জন্য বারবার থামতে হবে না। তবে বাইকটির ইঞ্জিনের শব্দটি রাইডারের পছন্দ নাও হতে পারে, একটু ডিফারেন্ট। ফুয়েল ট্যাঙ্কের সাথে মিলিয়ে বাইকটিতে একটি বিশাল গোলাকার হেডলাইট দেওয়া হয়েছে, যার হ্যালোজেন বাল্ব রাতে বেশ ভালো পরিমাণে আলো দেয়, আর হেডলাইটের কারণে এতে একটা বেশ ভালো ক্লাসিক লুক চলে এসছে। কিউএ সুপারলাইট বাইকটির ফ্রন্ট সাসপেনশনটি সাধারণত টেলিস্কোপিক এবং পেছনের সাসপেনশনটি সাধারণ ডুয়েল স্প্রিং সাসপেনশন হওয়া সত্ত্বেও অসাধারণ পারফর্ম করে। তবে বাইকটির পেছনের ব্রেকটি অসাধারণ ব্রেকিং পারফরমেন্স দিলেও সামনের ব্রেকটি খুবই দুর্বল। হাই স্পিড ব্রেকিং বা ইমার্জেন্সি ব্রেকিংয়ের সময় ফ্রন্ট ব্রেক খুব বেশি সাপোর্ট দেয় না। বাইকটির সামনে 110 এবং পিছনে 130 সাইজের টায়ার ইউজ করা হয়েছে, একটু মোটা টায়ার, যার ফলে শহরে এবং হাইওয়েতে উভয় ক্ষেত্রেই খুব ভালো পারফর্ম করে। যদিও আমরা বৃষ্টি ভেজা রাস্তায় টায়ারের গ্রিপ পরীক্ষা করতে পারিনি, তবে কয়েকজন কিউএ সুপারলাইট ইউজার আমাদের জানিয়েছেন যে ভেজা রাস্তাতেও টায়ারগুলো অসাধারণ গ্রিপ দেয়। তবে বাইকটির টায়ারগুলো টিউবলেস নয়, যা বর্তমান সময় হিসাবে আউটডেটেড, এবং এর ফলে রাইডার লং রাইডে পাংচারের সম্মুখীন হতে পারেন। বাইকটির হ্যান্ডেলবারটি সোজা, যা বাইকের সম্পূর্ণ ক্লাসিক চেয়ারের সাথে খাপ খায় না। সকল সুইচ অর্থাৎ ইন্ডিকেটর, হর্ন, বাটন অত্যন্ত ভালো মানের হলেও সম্পূর্ণ এলোমেলোভাবে সাজানো অর্থাৎ ইউরোপিয়ান স্টাইল, ফলে নতুন অবস্থায় রাইডার সহজেই প্রয়োজনীয় সুইচগুলো খুঁজে বের করতে একটু সমস্যার সম্মুখীন হতে পারেন। বাইকটির সিটটি বেশ ওয়াইড এবং বেশ কমফোর্টেবল। পেছনের বসা সিটটি যথেষ্ট একজন পিলিয়নের জন্য, কিন্তু এর পিছনে কোনো গ্রেবলেন না থাকাতে পিলিয়ন মাঝে মাঝে সমস্যা ফিল করতে পারে। এর ফুটরেস্টটি বেশ বড়, লং ট্যুরের জন্য খুব আরামদায়ক। এর লেগ গার্ডটি বেশ সুন্দর ও মানানসই, কিন্তু সমস্যা হচ্ছে ইমার্জেন্সি ব্রেকিংয়ের সময় এই লেগ গার্ডটি মাঝে মাঝে বাধা সৃষ্টি করে। বাইকটির আকার এবং ডাইমেনশন হাইওয়েতে রাইডারকে কমফোর্টেবল এক্সপিরিয়েন্স দিলেও শহরে প্রচুর সমস্যা তৈরি করতে পারে। বিশেষত ট্রাফিক জ্যামে এই বিশালকায় বাইকটি নিয়ে রাইড করতে রাইডার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবেন। একটু বিশাল ক্রুজার বাইকগুলো যেমন হয়, তা ট্রাফিক জ্যামে মুভ করতে একটু সমস্যা। কিউএ সুপারলাইট 150 এই বাইকটিতে পুশ রড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ফলে এর ফুয়েল কনজাম্পশন একটু বেশি। আমরা শহর এবং হাইওয়েতে উভয় রাস্তাতেই এটি টেস্ট করে দেখেছি, প্রায় 30 থেকে 35 কিলোমিটার প্রতি লিটার মাইলেজ আমরা পেয়েছি। বাইকটির ইঞ্জিনের শক্তি কম হওয়া সত্ত্বেও আমরা বাইকটি নিয়ে 110 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড উঠাতে সক্ষম হয়েছি।
কিওয়া সুপারলাইট 150 এই বাইকটি মূলত ডিজাইন করা হয়েছে ফাঁকা রাস্তায় চলার মতো উপযোগী করে। তবে ছুটির দিনে শহরের রাস্তাগুলোতে দাপিয়ে বেড়ানোর জন্য এই বাইকটি পারফেক্ট। ক্রুজার বাইক হিসেবে এই বাইকটি তার বৈশিষ্ট্য ধরে রেখেছে। কেউ যদি রিজনেবল প্রাইসে ক্লাসিক লুক এবং ভালো লং রাইডিং একটা পার্টনার চায়, তবে এই বাইকটি হতে পারে তার অন্যতম অপশন।